এক সুদূর অতীতে প্রাচুর্যে ভরা এক সালতানাতে ন্যায়পরায়ণ সুলতান রাজত্ব করতেন। তার বিচার বুদ্ধি ছিল প্রখর, আর তার রাজ্য ছিল শান্তিতে ভরপুর। ত্যাগের প্রারম্ভ এই গল্পের পটভূমি ছিল এক সমৃদ্ধ সালতানাত। সেখানকার জনগণ তাদের সুলতানকে কেবল শাসক হিসেবে নয়, একজন অভিভাবক হিসেবেও মানত। সেই সুলতানের দুই নয়ন জুড়ানো কন্যা ছিল। বড় রাজকুমারীর নাম ছিল খাদিজা এবং ছোটটির নাম মরিয়ম। দুই বোন একে অপরের প্রতি গভীর প্রীতি রাখত এবং সবসময় নিবিড়ভাবে একসাথে থাকত। সুলতানের পত্নী রানী ফাতেমা আবার গর্ভবতী ছিলেন এবং এইবার আল্লাহর রহমতে তাদের ঘরে এক রাজকুমারের আগমন ঘটল। সদ্যজাত রাজকুমারের নাম রাখা হল ইসমাইল। রাজকুমার ইসমাইল ছিলেন অত্যাধিক সুন্দর এবং সর্বগুণে গুণান্বিত। সময়ের আবর্তন চলতেই থাকল, আর তিন ভাই বোন একসাথে বড় হয়ে উঠল। খাদিজা এবং মরিয়াম তাদের ছোট ভাইটিকে নিঃস্বার্থভাবে ভালোবাসত। তারা সর্বদাই ইসমাইলের যে কোনো ইচ্ছা পূর্ণ করার চেষ্টা করত। রাজকুমার ইসমাইলও তার দুই বোনের প্রতি প্রচুর সম্মান প্রদর্শন করত। একদিন রানী ফাতেমা তার তিন সন্তানকে কাছে ডেকে বললেন, আজ আমি তোমাদের তিনজনকে এক অতি মনোরম জান্নাতুল আদান দেখাতে নিয়ে যাব, যা আমাদের কাসরের পিছনের দিকে রয়েছে। সেই কথা শুনে তিন সন্তানই খুশিতে আত্মহারা হয়ে উঠল। রানী ফাতেমা তাদেরকে এক বিস্ময়কর জান্নাতুল আদানে নিয়ে গেলেন। সেখানে হরেক রকমের ফুল প্রস্ফুটিত হয়েছিল। গোলাপ, জুই, মোগরা, রাতরানী আর না জানি কত প্রকার ফুলের সুগন্ধে পুরো বাগানটি ম করছিল। বাগানের ঠিক মধ্যিখানে এক স্ফটিক স্বচ্ছ জলের সুন্দর পুকুর ছিল। সেই পুকুরে রাশি রাশি পদ্মফুল ফুটেছিল। সাদা, গোলাপি এবং লাল রঙের পদ্ম শোভা পাচ্ছিল। কিন্তু পুকুরের একদম মাঝখানে একটি ভিন্ন ধরনের পদ্ম বিরাজ করছিল। সেটি ছিল সোনালী বর্ণের এবং তা থেকে এক অলৌকিক ঔজ্জ্বল্য নির্গত হচ্ছিল। রাজকুমার ইসমাইলের সেই সোনালী পদ্মটি ভীষণ ভালো লাগল। সে তার মা রানী ফাতেমাকে জিজ্ঞাসা করল, আম্মা, এই আলজাহারা ফুল এত অন্যরকম দেখায় কেন? এ থেকে এত আলো কেন বের হচ্ছে? রানী ফাতেমা একটু ঘাবড়ে গিয়ে বললেন, বেটা, এটি কোনো সাধারণ পদ্ম নয়, এটি এক মায়াবী ফুল। এটিকে কোনো অবস্থাতেই স্পর্শ করা উচিত নয়। যদি কোনো বালক বা পুরুষ এটিকে ছুঁয়ে ফেলে, তবে সে চিরকালের জন্য এক জলজ মাছে রূপান্তরিত হয়। আর তার বোন যদি একটানা 15 বছর ধরে সম্পূর্ণ নীরবতা ব্রত পালন না করে, তবে সে কিছুতেই মানুষ রূপে ফিরে আসতে পারে না। এই কথা শুনে তিন সন্তানই ভয় পেয়ে গেল। বড় রাজকুমারী খাদিজা বললেন, আম্মা, তাহলে তো এই ফুলটি অত্যন্ত বিপজ্জনক। এটিকে তবে এখানে কেন রাখা হয়েছে? রানী ফাতেমা ব্যাখ্যা করে বললেন, প্রিয় কন্যা, এই ফুল আমাদের সালতানাতকে রক্ষা করে। এটির প্রভাবেই আমাদের রাজ্যে কখনো কোনো খাদ্যের অভাব হয় না এবং সবসময় সুখ সমৃদ্ধি বজায় থাকে। তবে এর সাথে একটি অভিশাপও জড়িয়ে আছে, যা আমি তোমাদের জানালাম। ছোট রাজকুমারী মরিয়ম জিজ্ঞাসা করলেন, আম্মা, সত্যি কি কোনো ছেলে এটিকে স্পর্শ করে মাছে পরিণত হতে পারে? রানী ফাতেমা বললেন, হ্যাঁ বেটি, এটি একেবারেই চরম সত্য। তাই আমি তোমাদের তিনজনের কাছে একটি ওয়াদা চাই। তোমরা কখনোই এই পদ্মটির কাছে একা যাবে না, আর ইসমাইল, তুমি তো এটিকে একেবারেই স্পর্শ করবে না। রানী ফাতেমা কঠিন কণ্ঠে বললেন। তিনজন তাদের মাকে প্রতিশ্রুতি দিল। এরপর তারা ফিরে কাসরে চলে এলো। কিন্তু রাজকুমার ইসমাইলের মন সেই সোনালী পদ্মের চিন্তাতেই ডুবে থাকল। সে বারবার সেই ফুলটির কথা ভাবতে থাকত। সে ভাবত যে শেষমেশ ফুলটির মধ্যে এমন কি জাদু আছে যে তা এত দ্যুতি ছড়ায়। কিছুদিন অতিবাহিত হলো। একদিন সুলতান ও রানী ফাতেমা কোনো গুরুত্বপূর্ণ কাজে পাশের রাজ্যে গিয়েছিলেন। কাসরে কেবল 3 ভাই বোন এবং সেবক সেবিকারা ছিল। দুপুরবেলা যখন সবাই বিশ্রাম করছিল, রাজকুমার ইসমাইল স্থির থাকতে পারল না। সে ভাবল যে হেঁটে গিয়ে একবার সেই আল জাহারা ফুলকে খুব কাছ থেকে দেখে আসি। শুধু দেখব, ছোঁব না।
সে চুপচাপ জান্নাতুল আদানে চলে গেল। পুকুরের কাছে পৌঁছে সে দেখল যে সোনালি পদ্মটি আগের থেকেও আরও বেশি মনোমুগ্ধকর লাগছে। তার সোনালি পাপড়ি থেকে নির্গত হওয়া দুটি পুরো পুকুরের জলকে আলোকিত করছিল। রাজকুমার ইসমাইল মন্ত্রমুগ্ধের মতো সেটিকে দেখতে থাকল। হঠাৎ এক ঝোড়ো হাওয়ার তীব্র ধাক্কা এলো এবং সোনালি পদ্মটি নড়তে লাগল। মনে হলো যেন ফুলটি তাকে নিজের দিকে আমন্ত্রণ জানাচ্ছে। রাজকুমারের ভীষণ ইচ্ছা হলো যে সে সেটিকে একবার ছুঁয়ে দেখে। সে মনে মনে ভাবল যে শুধুমাত্র একবার ছুলে কী বা হতে পারে, হয়তো আম্মা কেবল ভয় দেখানোর জন্যই এই কথা বলেছিলেন। এই ভেবে রাজকুমার ইসমাইল ধীরে ধীরে তার হাত পদ্মটির দিকে বাড়িয়ে দিলেন। যেই মাত্র তার আঙুল আল জাহারা ফুলের পাপড়ি স্পর্শ করল, এক ঝলমলে আলো বেরিয়ে এলো, আর দেখতে দেখতে রাজকুমার ইসমাইল অদৃশ্য হয়ে গেলেন। তার জায়গায় পুকুরে এক সুন্দর সোনালী মাছ সাঁতার কাটছিল। সন্ধেবেলা যখন দুই রাজকুমারী তাদের ভাইটিকে খুঁজতে শুরু করলেন, তখন তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। তারা পুরো কাসর তন্ন তন্ন করে খুঁজলেন, সেবকদের জিজ্ঞাসা করলেন, কিন্তু কেউ রাজকুমার ইসমাইলকে দেখেনি। চিন্তিত হয়ে খাদিজা ও মরিয়াম জান্নাতুল আদানে গেলেন। তাদের ধারণা ছিল হয়তো সে সেখানে আছে। যখন তারা পুকুরের কাছে পৌঁছালেন, তখন তারা দেখলেন যে পুকুরে একটা নতুন সোনালী মাছ সাঁতার কাটছে। এই মাছটি আগে সেখানে ছিল না। হঠাৎ খাদিজার মনে এক সন্দেহ জাগল। তিনি মরিয়মকে বললেন, বোন, এই মাছটি কি? মরিয়মও সেই কথা বুঝে গেলেন। দুই বোনের চোখ জলে ভরে উঠল। তারা বুঝতে পেরেছিলেন যে তাদের ভাই সোনালী পদ্ম স্পর্শ করে মাছে পরিণত হয়ে গেছে। সেই সোনালী মাছটি যা পুকুরে সাঁতার কাটছিল, সেইটিই ছিল তাদের আদরের ভাই ইসমাইল। খাদিজা কাঁদতে কাঁদতে বললেন, হায় আমার আল্লাহ, আমাদের ভাই মাছে পরিণত হলো, এখন কি হবে? মরিয়মও অঝরে কাঁদতে লাগলেন। সেই সোনালী মাছটি বারবার জলের উপরে স্তরে আসছিল এবং আবার ভেতরে চলে যাচ্ছিল, যেন তার বোনেদের কিছু বলার চেষ্টা করছিল। দুই বোন বুঝতে পারলেন যে এখন তাদের 15 বছরের নীরবতা ব্রত রাখতে হবে, তবেই তাদের ভাই ফিরে মানুষ হতে পারবেন। কিন্তু সমস্যাটি ছিল যে দুজনের মধ্যে কেই নীরবতা ব্রত পালন করবেন, কারণ যদি দুজনেই চুপ থাকত, তাহলে সুলতান ও রানী ফাতেমা রাজকুমার ইসমাইলের হারিয়ে যাওয়ার বিষয়টি কিভাবে জানতে পারতেন? খাদিজা তার চোখের জল মুছে বললেন, মরিয়ম, আমি তোমার থেকে বড়, তাই আমি এই নীরবতা ব্রত পালন করব। তুমি আম্মা আব্বাকে বোঝাবে যে ভাই কোথায় গেল, কিন্তু এই তথ্যটি যেন কেউ জানতে না পারে যে সে মাছে পরিণত হয়েছে। তা না হলে লোকে আমাদের সালতানাতকে অভিশাপগ্রস্ত মনে করবে। মরিয়ম সম্মতি জানিয়ে মাথা নাড়লেন। সেই মুহূর্ত থেকেই খাদিজা নীরবতা ব্রত শুরু করে দিলেন। তিনি একটিও কথা বলতেন না। যখন সুলতান এবং রানী ফাতেমা সন্ধ্যাবেলা ফিরে এলেন এবং রাজকুমার ইসমাইলকে দেখতে পেলেন না, তখন তারা খুব চিন্তিত হলেন। রানী ফাতেমা মরিয়মকে জিজ্ঞাসা করলেন, বেটি, তোমার ভাই ইসমাইল কোথায়? তাকে তো দেখা যাচ্ছে না। মরিয়ম কাঁদতে কাঁদতে বললেন, আম্মা, ভাই কোথাও চলে গেছেন। আমরা তাকে অনেক খুঁজলাম, কিন্তু তিনি কোথাও পাওয়া গেলেন না। তিনি এই কথা বললেন না যে রাজকুমারটি মাছে পরিণত হয়েছেন। সুলতান সাথে সাথেই সিপাহীদের আদেশ দিলেন যে রাজকুমার ইসমাইলকে রাজ্যের সর্বত্র খোঁজা হোক। পুরো সালতানাতে রাজকুমারের খোঁজ শুরু হয়ে গেল, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না, কারণ তিনি তো পুকুরে মাছের রূপে সাঁতার কাটছিলেন। দিন কাটতে থাকল। সুলতান ও রানী ফাতেমা খুব দুঃখিত থাকতেন। খাদিজার চুপ থাকা তাদের চিন্তা আরও বাড়িয়ে দিত। চিকিৎসকদের ডাকা হলো, কিন্তু কেউ বুঝতে পারছিল না যে রাজকুমারী হঠাৎ কথা বলা কেন বন্ধ করে দিয়েছেন। অন্যদিকে খাদিজা প্রতিদিন পুকুরের কাছে যেতেন এবং তার ভাইয়ের দিকে তাকিয়ে মনে মনে কথা বলতেন। তিনি সেই সোনালী মাছকে খাবার দিতেন এবং তার মাথায় খুব আদর করে হাত বুলাতেন। মাছটিও তার বোনকে চিনত এবং তার হাতের কাছে চলে আসত। মরিয়মও রোজ তার বড় বোনের সাথে পুকুরের কাছে যেতেন। তিনি খাদিজার সাথে কথা বলতে থাকতেন এবং আশা করতেন যে সে কিছু উত্তর দেবে, কিন্তু খাদিজা শুধু ইশারায় কথা বলতেন। এইভাবে মাস কাটল, তারপর বছর। সালতানাতের মানুষ রাজকুমার ইসমাইলের নিখোঁজ হওয়া এবং রাজকুমারী খাদিজার নীরবতা থাকার বিষয়ে নানা ধরনের গল্প বানাতে লাগল। কেউ কেউ বলতে লাগলো যে রাজকুমারকে কোনো দৈত্য উঠিয়ে নিয়ে গেছে। কেউ বলতো যে রাজকুমারীর ওপর কোনো অভিশাপ লেগেছে। সুলতান খুব চিন্তিত থাকতেন। তিনি অনেক হাকিম ও সাধুদের ডাকালেন, কিন্তু কারও চিকিৎসায় ফল হলো না। খাদিজা তার নীরবতা ব্রতে দৃঢ় রইলেন।
তিনি জানতেন যে যদি তিনি একটিও শব্দ উচ্চারণ করতেন তাহলে তার ভাই চিরকালের জন্য মাছই থেকে যেত। সময় দ্রুত গতিতে চলতে থাকলো। 5 বছর, তারপর 10 বছর কেটে গেল। খাদিজা এখন এক রূপসী যুবতী হয়ে উঠেছিলেন, কিন্তু তিনি এখনও নীরব ছিলেন। মরিয়মও বড় হয়ে উঠেছিলেন এবং এখন তিনি সুলতানের রাজ্যের অনেক কাজকর্মে সহায়তা করতে লাগলেন। একদিন পাশের বাদশাহের রাজ্যের আমির জায়েদ তার পিতার সাথে এলেন। আমির জায়েদ ছিলেন অত্যন্ত সুদর্শন, বুদ্ধিমান এবং নির্ভীক। যখন তার নজর রাজকুমারী খাদিজার উপর পড়ল, তখন তিনি তার সৌন্দর্য দেখে মোহিত হয়ে গেলেন। আমির জায়েদ তার বাবাকে বললেন, আব্বাজান, আমি রাজকুমারী খাদিজাকে বিবাহ করতে চাই। 2 বাদশাহ এই সম্পর্ক মেনে নিলেন। কিন্তু যখন আমির জায়েদ খাদিজার সাথে কথা বলার চেষ্টা করলেন, তখন তিনি কিছুই বললেন না। এটা দেখে আমির জায়েদ হতবাক হয়ে গেলেন। তিনি মরিয়মকে জিজ্ঞাসা করলেন, রাজকুমারী, আপনার বড় বোন কথা কেন বলেন না? মরিয়ম জবাব দিলেন, আমির, আমার বোনের কোনো শারীরিক সমস্যা রয়েছে, যার কারণে তিনি কথা বলতে পারেন না, কিন্তু তিনি খুবই ভালো মানুষ এবং আপনার যোগ্যও। আমির জায়েদ বললেন, আমার তার এই সমস্যা নিয়ে কোনো চিন্তা নেই। আমি তাকে ভালোবাসি এবং তাকে বিবাহ করতে চাই। এইভাবে খাদিজার বিবাহ আমির জায়েদের সাথে ঠিক হলো। বিবাহের প্রস্তুতি শুরু হয়ে গেল। কিন্তু খাদিজার মন খুব বিষণ্ণ ছিল। তিনি ভাবছিলেন যে তার ভাই তার বিবাহ দেখতে পাবে না। বিবাহের দিনও খাদিজা নীরব থাকলেন। তিনি সমস্ত আচার অনুষ্ঠান পালন করলেন, কিন্তু একটি শব্দ উচ্চারণ করলেন না। আমির জায়েদ তাকে নিজের সালতানাতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। যখন খাদিজাকে বিদায় জানাতে হলো, তখন তিনি মনে মনে খুব কষ্ট পেলেন। তিনি তার ভাইকে ছেড়ে যেতে রাজি ছিলেন না। তিনি ইশারায় মরিয়মকে বললেন যে তিনি পুকুরের কাছে যেতে চান। মরিয়ম তাকে পুকুরের কাছে নিয়ে গেলেন। সেখানে খাদিজা তার নিজ হাতে সেই সোনালী মাছকে খাবার দিলেন এবং তার অশ্রু দিয়ে তাকে বিদায় জানালেন। মাছটিও যেন বুঝতে পারল যে তার বোন চলে যাচ্ছে। সে বেশ কয়েকবার জলের ওপর উঠল, যেন তার বোনকে বিদায় জানাচ্ছিল। খাদিজা তার স্বামীর সাথে তার রাজ্যে চলে গেলেন। সেখানেও তিনি নীরবই রইলেন। আমির জায়েদ ছিলেন অত্যন্ত ধৈর্যশীল। তিনি তার স্ত্রীকে খুব ভালোবাসতেন এবং তার নীরব থাকাতে একটুও বিরক্ত হতেন না। মরিয়ম একা থেকে গেলেন। তিনি প্রতিদিন পুকুরের কাছে গিয়ে তার ভাইয়ের সাথে কথা বলতেন এবং তাকে খাবার দিতেন। তিনি তার বড় বোনকে খুব মনে করতেন, কিন্তু বুঝতেন যে খাদিজাকে তার নীরবতা ব্রত চালিয়ে যেতে হবে। সময় আরও দ্রুততার সাথে চলতে লাগল। আমির জায়েদের সালতানাতে খাদিজার সম্মান ছিল, কিন্তু কিছু লোক তার চুপ থাকার কারণ নিয়ে অদ্ভুত কথা বলতো। কেউ কেউ বলতো যে রানীর ওপর কোনো অপশক্তির ছায়া আছে। কেউ কেউ বলতো যে তিনি কোনো অন্যায় করার জন্য চুপ আছেন। একদিন রাজ্যের এক বৃদ্ধা রমণী আমির জায়েদের কাছে এলো। তিনি বললেন, মহারাজ, আপনার রানীর চুপ থাকার মধ্যে নিশ্চয় কোনো গভীর রহস্য লুকানো আছে। হতে পারে তিনি কোনো রাক্ষসী, অথবা তার ওপর কোনো অভিশাপের প্রভাব আছে। আমির জায়েদ রাগের সাথে বললেন, তুমি আমার রানীর সম্পর্কে এমন কথা কিভাবে বলতে পারো? তিনি খুবই ভালো। কিন্তু বৃদ্ধা রমণীটি তার কথা বলতে থাকলেন, মহারাজ, যদি তিনি সত্যি ভালো হন, তাহলে তিনি কথা বলতে কেন ভয় পান? নিশ্চয় কোনো গোপন রহস্য আছে। ধীরে ধীরে আমির জায়েদের মনেও সন্দেহ বাসা বাঁধতে লাগল। তিনি তার স্ত্রীকে অনেকবার জিজ্ঞাসা করলেন যে তিনি কথা কেন বলেন না, কিন্তু খাদিজা নীরব রইলেন। একদিন আমির জায়েদ হুমকি দিলেন, যদি তুমি আজও আমার সাথে কথা না বলো, তাহলে আমি ধরে নেব যে তোমার ওপর কোনো অপশক্তির প্রভাব আছে এবং আমি তোমাকে এখান থেকে তাড়িয়ে দেব। খাদিজার মনে খুব কষ্ট হলো, কিন্তু তিনি তবুও চুপ থাকলেন। তার জন্য তার ভাইয়ের জীবন তার নিজের আনন্দের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। এদিকে তার বাবার সালতানাতে মরিয়াম একা তার ভাইয়ের যত্ন নিচ্ছিলেন। তিনি প্রতিদিন পুকুরের কাছে যেতেন এবং মাছের রূপে থাকা তার ভাইয়ের সাথে কথা বলতেন। তিনি তাকে বলতেন যে দিদি কেমন আছেন এবং ফিরে আসবেন। 14 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছিল। এখন কেবল 1 বছর বাকি ছিল। মরিয়ম খুব খুশি ছিলেন যে শীঘ্রই তার ভাই ফিরে মানুষ হয়ে যাবেন, কিন্তু তিনি খাদিজারও চিন্তা করতেন, কারণ বহু মাস ধরে তার কোনো খবর আসেনি। ওদিকে আমির জায়েদের ধৈর্য শেষ হয়ে গেল। সালতানাতের মানুষের চাপও ক্রমশ বাড়তে থাকল। তিনি তার স্ত্রীকে একটি শেষ সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন।
তিনি বললেন, যদি তুমি কালকের মধ্যে আমার সাথে কথা না বলো তাহলে আমি তোমাকে গহীন অরণ্যে জঙ্গলে ছেড়ে আসব। তিনি বললেন, আমি এটা মেনে নিতে পারি না যে আমার প্রজারা আমাকে প্রশ্ন করে যে আমার রানী কেন কথা বলেন না। খাদিজার হৃদয় ভেঙে গেল, কিন্তু তিনি জানতেন যে এখন কেবল আর কয়েকটা মাস বাকি আছে। তিনি ভাবলেন যে তিনি গহীন অরণ্য তার ব্রত সম্পূর্ণ করতে পারেন। পরের দিন যখন খাদিজা আবার কিছুই বললেন না, তখন আমির জায়েদ তার কথা রাখলেন। তিনি খাদিজাকে একটি গভীর গহীন অরণ্যে ছেড়ে দিলেন। খাদিজার মন খুব দুঃখী ছিল, কিন্তু তিনি তার সংকল্পে দৃঢ় থাকলেন। গহীন অরণ্যে খাদিজাকে অনেক কষ্টের সম্মুখীন হতে হলো। তিনি ফল ফুল খেয়ে তার পেট ভরাট করতেন এবং গাছের নিচে ঘুমোতেন। হিংস্র পশুদের থেকেও ভয় লাগত, কিন্তু তিনি তার ভাইয়ের জন্য সব কিছু সহ্য করতে প্রস্তুত ছিলেন। অন্যদিকে যখন মরিয়ম জানতে পারলেন যে তার বড় বোনকে গহীন অরণ্যে ছেড়ে দেওয়া হয়েছে, তখন তিনি খুব চিন্তিত হলেন। কিন্তু তিনি কিছু করতে পারছিলেন না, কারণ তিনি জানতেন না যে খাদিজা কোথায় আছেন। অবশেষে সেই শুভ সময় এলো যার জন্য খাদিজা 15 বছর ধরে অপেক্ষা করছিলেন। 15 বছর পূর্ণ হতে যাচ্ছিল। গহীন অরণ্যে খাদিজা দিন গুনেছিলেন। তিনি জানতেন যে আজ তার ব্রতের 15 বছর পূর্ণ হবে। ঠিক সেই দিন মরিয়মও পুকুরের কাছে বসে তার ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন। ঠিক সূর্যাস্তের সময় যখন 15 বছর পূর্ণ হল, পুকুরে একটি তীব্র জ্যোতি প্রকাশিত হল। সোনালী মাছটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল এবং তার জায়গায় রাজকুমার ইসমাইল দাঁড়িয়েছিলেন। মরিয়ম আনন্দে চেঁচিয়ে উঠলেন, ভাই, তুমি ফিরে এসেছ। রাজকুমার ইসমাইল তার বোনকে দেখে খুব খুশি হলেন। তিনি মরিয়মকে বুকে জড়িয়ে ধরলেন। রাজকুমার ইসমাইল জিজ্ঞাসা করলেন, মরিয়ম, খাদিজা দিদি কোথায় আছেন? আমি তাকে ধন্যবাদ দিতে চাই যে তিনি আমার জন্য 15 বছর ধরে নীরবতা ব্রত পালন করলেন। মরিয়ম অশ্রুভরা চোখে পুরো গল্পটি শোনালেন, কিভাবে খাদিজার বিবাহ হলো এবং কিভাবে তাকে গহীন অরণ্যে ছেড়ে দেওয়া হলো। রাজকুমার ইসমাইল খুব কষ্ট পেলেন। তিনি বললেন, আমার দিদি আমার জন্য এত কষ্ট সহ্য করল, আর আমি এখানে মাছ হয়ে পুকুরে সাঁতার কাটছিলাম। আমাকে তাকে খুঁজে বের করে ফিরিয়ে আনতে হবে। মরিয়ম বললেন, ভাই, কিন্তু সেই কোথায় থাকবেন? গহীন অরণ্য অনেক বড়। রাজকুমার ইসমাইল বললেন, চিন্তা করো না, আমি তাকে অবশ্যই খুঁজে বের করব। প্রথমে আমি আম্মা আব্বাকে গিয়ে দেখা করব, তারপর দিদির খোঁজে বেরোব। সুলতান ও রানী ফাতেমা তাদের পুত্রকে ফিরে দেখে খুব খুশি হলেন। তারা 15 বছর ধরে তার খোঁজ করছিলেন। যখন রাজকুমার ইসমাইল তাদের সব সত্য বললেন, তখন তারা খাদিজার আত্মত্যাগ শুনে খুব গর্বিত হলেন এবং একই সাথে দুঃখিত। রানী ফাতেমা অশ্রুভরা চোখে বললেন, হায় আল্লাহ, আমার মেয়ে এত কষ্ট সহ্য করল, আমাদের তাকে তাড়াতাড়ি খুঁজে বের করা উচিত। সুলতান সাথে সাথেই আদেশ দিলেন যে পুরো সালতানাতে খাদিজার খোঁজ করা হোক। রাজকুমার ইসমাইল নিজেও তার বোনকে খুঁজতে বেরিয়ে পড়লেন। অন্যদিকে গহীন অরণ্যে খাদিজা তার ব্রত পূর্ণ হওয়ার অনুভব করতে পারলেন। 15 বছর পর তার ঠোঁট থেকে প্রথম শব্দটি উচ্চারিত হল, আলহামদুলিল্লাহ, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর। এখন আমার ভাই ফিরে মানুষ হয়ে গিয়ে থাকবে। তার কণ্ঠস্বর 15 বছর ধরে শোনা যায়নি, তাই তা কিছুটা দুর্বল ছিল। খাদিজা আনন্দে ভরে গেলেন। এখন তিনি তার বাড়িতে ফিরে যেতে পারতেন। তিনি গহীন অরণ্য থেকে বেরিয়ে তার বাবার রাজ্যের দিকে চলতে থাকলেন। রাস্তায় তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হলো, কিন্তু তার ভাইয়ের সাথে দেখা করার খুশিতে তিনি সব ভুলে গেলেন। যখন খাদিজা তার রাজ্যের সীমানার কাছে পৌঁছালেন, তখন তার কিছু সিপাহীর সাথে দেখা হলো যারা রাজকুমারীর খোঁজে বেরিয়েছিল। সিপাহীরা যখন তাকে চিনতে পারল, তখন তারা খুব খুশি হলো। এক সিপাহী বলল, রাজকুমারীজি, আপনি কোথায় ছিলেন? সুলতান ও রানী ফাতেমা আপনাকে খুব খুঁজছিলেন। খাদিজা হেসে বললেন, আমি ঠিক আছি, তোমরা আমাকে তাড়াতাড়ি কসরে নিয়ে চলো, আমার নিজের ভাই বোনের সাথে দেখা করতে হবে। সিপাহীরা অবাক হয়ে গেল যে রাজকুমারী কথা বলছেন। 15 বছর পর তারা প্রথমবার রাজকুমারীকে কথা বলতে শুনেছিল। যখন খাদিজা কসরে পৌঁছালেন, তখন তাকে খুব ধুমধাম করে স্বাগত জানানো হলো। সুলতান, রানী ফাতেমা, রাজকুমার ইসমাইল এবং মরিয়ম সবাই তার সাথে দেখা করে আনন্দে কেঁদে ফেললেন। রাজকুমার ইসমাইল তার বোনের পাঁচ হয়ে বললেন, দিদি, আপনি আমার জন্য যা কিছু করেছেন তার জন্য আমি জীবনভর আপনার কাছে কৃতজ্ঞ থাকব।
আপনি 15 বছর ধরে নীরব থেকে আমার জীবন বাঁচিয়েছেন। খাদিজা তার ভাইকে মুখে জড়িয়ে ধরে বললেন, ভাই, এটি কোনো মহৎ কাজ নয়। তুমি আমার ছোট ভাই, তোমার রক্ষা করা আমার ধর্মীয় কর্তব্য ছিল। মরিয়মও কাঁদতে কাঁদতে বললেন, দিদি, আপনি কত কষ্ট সহ্য করলেন। আমি রোজ আপনার চিন্তা করতাম। রানী ফাতেমা তার মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন, বেটি, তুমি যে আত্মত্যাগ করেছ তা তুলনাহীন। তুমি সত্যিকারের বীর নারী। সুলতান বললেন, খাদিজা, তোমার ত্যাগের কাহিনী পুরো সালতানাতে ছড়িয়ে যাবে। মানুষ তোমাকে সব সময় মনে রাখবে। এদিকে যখন আমির জায়েদ জানতে পারলেন যে তার স্ত্রী ফিরে এসেছেন এবং তিনি কথা বলছেন, তখন তিনি সাথে সাথেই তার সাথে দেখা করতে এলেন। তার নিজের কৃতকর্মের জন্য খুব অনুশোচনা হচ্ছিল। আমির জায়েদ খাদিজার সামনে মাথা ঝুঁকিয়ে বললেন, মহারানী, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে বুঝতে পারিনি। যদি আমি জানতাম যে আপনি এত মহান লক্ষ্যের জন্য নীরব ছিলেন, তাহলে আমি কখনো আপনাকে গহীন অরণ্যে ছেজে আসতাম না। খাদিজা হেসে বললেন, আমির, আপনার কোনো ভুল ছিল না। আপনি জানতেন না যে আমি কেন চুপ ছিলাম। এখন সব ঠিক হয়ে গেছে। আমির জায়েদ বললেন, আপনি কি আমাকে ক্ষমা করে আবার আমার সাথে যাবেন? আমি এই ওয়াদা করছি যে এখন কখনো আপনার ওপর সন্দেহ করব না। খাদিজা তার বাবাকে জিজ্ঞাসা করলেন। সুলতান বললেন, বেটি, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তোমারই। খাদিজা ভেবেচিন্তে বললেন, হ্যাঁ, আমি আপনার সাথে যাব, কিন্তু একটি শর্ত হলো যে আমি বছরে কিছু মাসের জন্য আমার বাবার বাড়িতেও আসব, যাতে আমার ভাই বোনের সাথে সময় কাটাতে পারি। আমির জায়েদ আনন্দের সাথে তাতে সম্মতি জানালেন। এইভাবে খাদিজা ফিরে তার স্বামীর সাথে চলে গেলেন। কিন্তু এইবার তিনি সুখী ছিলেন, কারণ তার ভাই সুরক্ষিত ছিলেন। রাজকুমার ইসমাইল সেই আলজাহারা ফুলটিকে পুকুর থেকে বের করে একটি সুরক্ষিত জায়গায় রাখিয়ে দিলেন, যাতে ভবিষ্যতে কখনো কেউ ভুল করে এটিকে না ছুঁতে পারে। তিনি প্রতিজ্ঞা করলেন যে তিনি এই পদ্মের রহস্য নিয়ে কোনোভাবেই অসতর্ক থাকবেন না।